আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু ওয়া তাগফির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবুরপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম ডক্টর মোহাম্মদ নূরে আলম সাহেব, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মুফতি মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ, মুহতারাম মুফতি জুনাইদুর রহমান মুহিব্বি সাহেব, হাফিজ মৌলানা জহিরুল ইসলাম সাহেব, মৌলানা আশরাফ আলী সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইকবাল হাবিব আদিল সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জনাব আনোয়ারুল মামুন সাহেব সহ মাহফিল কমিটি সম্মানিত দায়িত্বশীল ভাইয়ারা, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? অনেক রাত, শীত চলছে প্রচণ্ড, এর মাঝেও অনেকক্ষণ ধরে বসে আছেন মাহফিলে। নিশ্চয়ই এটা আপনাদের প্রতি আল্লাহর অশেষ করুণা।
এই গ্রামে অনেক মানুষ, সবাই আসলে কিন্তু এই মাঠে জায়গা হওয়ার কথা না, কিন্তু সকলে আসে নাই, বাড়িতে বসে আছে বিনা কাজে। মাহফিল কমিটি কত কষ্ট করলো, নিচে বিছানা দিল, উপরে সামিয়ানা দিল, মাইকিং করলো, পোস্টার করলো, লিফলেট করলো, বক্তা দাওয়াত দিল, নিজেরা শ্রম দিল, টাকা দিল, আর আপনাদেরকে মাগনা ওয়াজ শোনার জন্য আহ্বান করলো। যাওয়ার সময় কি টাকা জোর করে রাখবে কারো থেকে? ফ্রি ওয়াজ শোনা যায়, মাগনা শোনা যায়। কিন্তু উনাদের আয়োজন কষ্টসাধ্য, এই আয়োজনের পিছনে অনেক টাকা খরচ, কিন্তু আল্লাহর বান্দারা মাগনাতেও কোরআনের কথা শুনবে না। এটা খুবই দুঃখজনক। এত বড় মাঠ, লোক কম হবে কেন? এলাকা কি হিন্দু বেশি? তাহলে মুসলমানের সন্তানরা কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে থাকবে কেমনে হয় এটা? যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে আমরা অনুরোধ করব, আমরা দূর থেকে এসেছি, রাখা থেকে এসেছি, ভাই ফেনী থেকে এসেছে, আর আপনি 1 কিলোমিটার দূর থেকে আসতে পারবেন না? আল্লাহ তুমি আমাদের সুমতি দাও, কোরআনের দিকে আমাদের মন ঝুঁকিয়ে দাও, কোরআনের কথা শোনার বলার তৌফিক দাও, বলেন আমিন। চলে আসুন, এখনো সময় আছে, আলোচনা তো শুরু করলাম মাত্র। আমরা ইনশাআল্লাহ ঘন্টাখানেক কম বেশি আলোচনা করতে চাই। মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী সন্তানদেরকে পাঠিয়ে দেন, কম্বলটা তুলে নেন, গা থেকে তুলে নিয়ে ধাক্কা মারে খাট থেকে নামায় দেন। আজকে একদিন ধাক্কা ধাক্কি জায়েজ, ভালো কাজে ধাক্কাইতে কোনো অসুবিধা নেই। হাসরের ময়দানে 2 দল মানুষকে আল্লাহ ধাক্কাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে ধাক্কাবে, যারা জাহান্নামী ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কাবে, টেনে হেসড়ে নেবে। তাহলে যারা জান্নাতের দিকে যাবে তারাও তো ধাক্কা খাওয়া লাগবে নাকি? তো ওই মাহফিল কি জাহান্নামের দিকে যাওয়ার কাজ? জান্নাতের দিকে আসার কাজ। এজন্য আজকে একদিন ধাক্কানো জায়েজ, ভালো কাজে ধাক্কা দিতে হয়। আলোচনা যাওয়ার আগে কি কথা বললাম, পেস্ট লাগাই দিলাম। কেউ কেউ মনে বলে কি কয় রে, ফেরেশতারা জান্নাতের লোকেরও ধাক্কাইবো, এটা কেমন কথা? তো ছোট্ট এই ফেসটা ছুড়াইয়া দিয়ে আমি আলোচনায় ঢুকতে চাই। জান্নাতীদেরকে জান্নাতের দিকে ধাক্কাইয়া নেয়া, টেনে নেয়ার অর্থ হলো তারা জান্নাতে ঢুকেই জান্নাতের নেয়ামত দেখে থেমে যাবে, দাঁড়াইয়া যাবে। তারা জান্নাতে ঢুকেই ভাববে জান্নাতে ঢুকে গেছি, চলে আসছি। ফেরেশতারা বলবে আরে না, মাত্র শুরু, আরো সামনে যাও। আর একটু সামনে গিয়ে যখন দেখবে যে বিশাল এক প্রাসাদ, কি সুরম্য অট্টালিকা, কি চমৎকার গালিচা বিছানো, সোফা সেট সাজানো, এটা দেখে সোফার মাঝে আবার বসে পড়বে। ফেরেশতারা আবার ধাক্কায় কবে আরে মিয়া মাত্র শুরু, আরো সামনে যান, মূল জান্নাত এখনো সামনে। এভাবে জান্নাতের দিকে তারা বারবার বলে বলে নেয়া। আল্লাহ এটাকে বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তাহলে এটা হলো মায়ার ধাক্কা, ভালোবাসার ধাক্কা। এই ধাক্কার মাঝে কোনো বেয়াদবি নাই। আর জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে ঢুকতে চাইবে না, এই জন্য ঘাড়ে ধরে ধাক্কা মারবে, ঢোক বেটা। ওই ধাক্কার মাঝে কোনো ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না। তো দুইটাই যদি ধাক্কা, ধাক্কার মাঝে একটু পার্থক্য আছে। তো মা বোনরা আপনারা ধাক্কা মাইরেন, তবে আস্তে মাইরেন আর কি। আল্লাহ এই এলাকার পুরুষদেরকে মাহফিল আসার তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া।
যিনি আমাদেরকে কনকনে শীতের মাঝে কুয়াশাস্নাত রাতে কোরআনের আহ্বানে কোরআনের মাঠে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, এতক্ষণ পর্যন্ত এই শীতের মাঝে বসে থাকার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে সংক্ষেপে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল হাশর, হাশর মানে হচ্ছে একত্রিত করা, হাশর মানে হচ্ছে ইয়াউমাল মাহশর, হাশরের দিন, হাশর মানে ময়দানে হাশর, হাশরের মাঠ, হাশর মানে পরকাল, হাশর মানে হিসাবের জায়গা। এই হাশর শব্দের সাথে আমাদের সকলের পরিচয় আছে। এই জন্য হাশর বললে আমরা বুঝি এই শব্দ দ্বারা কি বোঝানো হলো। আমরা যারা আখেরাতে বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই জানি যে হাশরের ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবেই। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে এবং যারা এসেছিল, হাশরের ময়দানে সব মানুষ একসাথ হবে। বিশাল এক মাঠ, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, সেদিন সকল মানুষ সেখানে উপস্থিত থাকবে, একজনও অনুপস্থিত থাকতে পারবে না। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আমরা মরে যাব, তারপর দীর্ঘ লম্বা সময় আমরা কবরের মাঝে থাকব। একটা সময় আসবে যখন তামাম পৃথিবীকে আল্লাহ ভেঙ্গে দেবেন, আকাশ এবং জমিন কিছুই থাকবে না, যেটার নাম কিয়ামত। ওই কিয়ামতের পরেও 40 বছর সময় অতিবাহিত হবে। মানুষকে পুনরায় জীবিত করার আগে কিয়ামতের পর 40 বছর চলে যাবে। ওই 40 বছর আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। এক আল্লাহ ছাড়া সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু তোমার রব ছাড়া আর কিছু নাই, বাকি থাকবে শুধু আল্লাহ। আকাশ নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহে মাহফুজ নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, জিন নাই, কিচ্ছু নাই, কিছুই থাকবে না। শুধু কে থাকবেন? পৃথিবীতে শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুকও নাই, বাতাসও নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি অপ্রকাশ্য, তিনি প্রকাশ্য, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। 40 বছর পর্যন্ত পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই, তামাম মাখলুকাত সব শেষ, আকাশ জমিনে কেউ নাই। 40 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, এবং যেই সিংহায় ফু দেওয়ার পর আকাশ এবং জমিন সব ভেঙ্গে খান খান হয়ে গিয়েছিল, নাই হয়ে গিয়েছিল, মহাপ্রলয় সংগঠিত হয়েছিল। ওই সিংহাটা বানায়া ইসরাফিলের মুখে আবার ধরাইয়া দেবেন, এবং ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আবার সিংহায় ফু দাও। কোরআনে আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়াম।
ইসরাফিল যখন আবার সিংহা ফু দেবে, দুনিয়া যত মানুষ এসেছিল সবাই তখন কবর থেকে উঠে আবার দাঁড়াইয়া যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে আমরা যারা এসেছি, যারা আসবো, যারা এসেছিল সকলে এক জায়গায় হাজির হওয়া লাগবে। তার নাম হচ্ছে হাশর। ওই দিনের নাম ইয়াউমুল হাশর, ওই জায়গার নাম ময়দানে হাশর। আল্লাহ সব মানুষকে আবার একসাথ করবে। এই জন্য ওই হাশর থেকে এই সূরার নাম সূরাতুল হাশর। এখন প্রশ্ন হলো, আল্লাহ সেদিন আমাদের কেন একত্রিত করবেন? উত্তর হলো শুধু হিসাবের জন্য। আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার প্রয়োজনে আল্লাহ তাআলার হিসাবের দরকারই ছিল না, হাশরের মাঠের প্রয়োজনই ছিল না। কারণ আমাদের কারামল কেমন, আমরা কে জান্নাতি কে জাহান্নামী, এটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই তিনি জানেন। যে শিশুটি এখনো মায়ের পেটে, সে জান্নাতি না জাহান্নামী আল্লাহ এটা জানে না? কথা বলেন সবাই, জানেনি? আল্লাহ জানে। যে শিশুর রূহ এখনো দুনিয়াতে আসে নাই, তার বডি মায়ের পেটে জন্মই হয় নাই, ওই শিশুর রূহটা এখনো আলমে আরওয়াহ, রূহের জগতে। ওই শিশু, যে শিশুর রূহ এখনো দুনিয়া আসে নাই, ওই রূহটা, ওই শিশুটা এটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ কি জানে না? জানেন। তিনি সব জানেন। তো জন্মের আগেই যদি জানে, তাহলে হাশরের মাঠ কি দরকার? আসলে হাশরের মাঠ এই জন্যই দরকার, এই যে 30, 40, 50, 100 বছর কাম করছেন, আল্লাহ সেটার হিসাব নেবেন, হিসাব নিয়ে প্রমাণ করবেন তুমি নেকামল না বদামল করেছ। ওটা প্রমাণ করে তোমারে নিজের চোখে দেখাইয়া তারপরে জান্নাত জাহান্নাম দেবেন। কেউ যেন দোষ দিতে না পারে আল্লাহর, আল্লাহ বিনা দোষে আমারে জাহান্নামে দিছে, এটা বলার কোনো সুযোগ তিনি রাখতে চান না। তাই হাশরের ময়দানে একত্রিত করে তোমার পুরা জীবনের আমল নামার একটা বই তোমার হাতে ধরাইয়া দেবেন। আমল নামায় পুরা জীবনের যত কাজ আছে সব থাকবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা এবার তুমি নিজে পড়ো। ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমল নামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একা যথেষ্ট, কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। পড়ো, এটা পড়ো। এবার মানুষ এটা পড়বে, যা করেছিল সব পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একবারে অণু পরমাণু পরিমাণ ভালো করেছ, সেটাও সেখানে হাজির। একবারে অণু পরমাণু পরিমাণ মন্দ কাজ করেছ, আমল নামায় সেটাও থাকবে হাজির। এই জন্য যারা খারাপ মানুষ তারা সেদিন আমল নামা পেয়ে অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য আমল নামায় কিতাব, দুনিয়ায় করা ছোট বড় একটা কাজও এখানে বাদ পড়ে নেই। এই পৃথিবীতে আপনার যেদিন থেকে কথা বলা শুরু হলো, বালেগ হওয়ার পরে আমল নামা খোলা হয়। যেদিন থেকে আপনার বুলুগিয়তের পর কথা বলা শুরু হলো, মৃত্যু পর্যন্ত যতগুলো কথা বলবেন ওই আমল নামায় প্রত্যেকটা কথা রেকর্ড হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন, তোমার প্রতিটা কথা রেকর্ড করার জন্য তোমার কাছে আমি রেকর্ডার রেখে দিছি।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো, যা তোমরা বলো, সব লেখার জন্য তোমাদের কাঁধে ফেরেশতা রেখেছি। এজন্য হাসরের ময়দানে আমাদের যাওয়া লাগবে, এগুলো সব আল্লাহ বলবে পড়ো, পড়ে হিসাব দাও। হিসাব দিতে হবে না? আমরা মুসলমান, আমরা হাসরে বিশ্বাস করি। এ সূরা হাসর আমি নামকরণ বলছি, তারপরে আমি আমার আয়াতে যাব যা পড়লাম। তো যেহেতু হিসাব দিতে হবে, এজন্য এখন হিসাব কইরা কাম করেন। ইংরেজি একটি প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। বাংলায় বলে আয় বুঝি ব্যয় করো, কিন্তু এই শব্দে এটা বলে না। বাংলায় যেটা বলছে ইংরেজি কিন্তু এটা কয় না। ইংরেজি বলে কাপড় দেখে কোট কাটো। ইংরেজি বলে কাট ইউর কোট। কোট মানে কি? আমার কোট আছে না, এই কোটের যে বেটা টেইলার হে বেটারে কইতাছে তুমি যে কোট বানাইবা, কাট ইউর কোট, তুমি কোট কাটো অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাপড় দেখে। আচ্ছা, আমরা যারা আছি, আমাদের সমবয়সী যারা আছেন, এই কোট বানানোর জন্য আমাদের তো কমপক্ষে 2 গজ কাপড় দেয়া লাগবে না? আচ্ছা, আপনি 1 গজ কাপড় দিয়ে যদি আপনি কোন আমার কোট বানাই দাও, টেইলারে কি বাপের বাড়িতে এনে দিবে? টেইলার আপনাকে বলবে মুখের উপরে, মিয়া 1 গজ দিয়ে আপনার কোট হইব না, সরেন। ও দোস্ত বোঝেন, কাপড়ের আলোকে কোট হয়, তাই কাপড় দেখে কোট কাটো, হিসাব মতো কাজ করো, আয় বুঝিয়া ব্যয় করো, পকেটে কত আছে এটা বুঝা তারপরে বাজার খরচ করো। মাছ দোকানে যাইয়া বড় মাছ দেখা দোকানদাররে আপনি বললেন যে ভাই বড় মাছটা আমারে দেন, দোকানদার কিন্তু হাসি খুশিতে মাছটা আপনারে দিয়ে দেবে। কেজি কত কইরা? একবারে বড় রুই মাছ দোকানদার কয় 420 টাকা কেজি, 350 টাকা কেজি। আপনি কোন এটা কয় কেজি ওজন? কয় মোটামুটি 7-8 কেজি হবে। আপনি কোন মাশাআল্লাহ মাফেন, দেন। দোকানদার এত খুশি, দিল মাইপা, তারপরে এবার কয় দাম আইছে 4,500 5,000, দেন। এবার আপনি কোন টাকা তো নাই। এবার মুখে হাসি না মেজাজ খারাপ? দাঁত টিমরিম কইরা কব পাগল হইছেন কবে? টাকা ছাড়া আইছেন, আবার মাপলেন, আমার সময় নষ্ট করলেন, চোখের সামনে তো যান, ঠিক না? যদি বলেন যে আমার কাছে আছে, তবে সৎ মাছের কাছে, তো দোকানদার কব ভুঁড়ি মাছ কিনা যান মিয়া, ইলিশ মাছের দোকান আইয়েন কেন, রুই মাছের দোকান আইছেন কেন? তোমার আয় বুঝিয়া ব্যয় করো, কাপড় দেখে কোট কাটো, সাবধানে চলো, হিসাব করে চলো। হাসরের মাঠে যেহেতু যাওয়া লাগবে, দুনিয়ায় আমল করতে সাবধানে করো। হযরত ওমর ফারুক বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। তোমার আমলনামার ওজন হবে আল্লাহর কাছে হাসরের ময়দানে। দুনিয়া থাকতে নিজের আমলের ওজন নিজে করিও। এমন কোন কথা আপনি বললেন যাহা বউয়ের কাছে কওয়া উচিত, কিন্তু কয়ে বইছেন মার কাছে, শাশির কাছে, দেখবেন যে তখন তারা কইব, ওই তোর কি কথার কোনো ওজন টোজন নাই? কি এমন কথা কয় না, শোনেন নাই? তুই কিতা কস, কার কাছে কিতা কস? তুই রে বউর কথা কি মার কাছে নি কয়? তোর কথার কি ওজন টোজন নাই, আকল নাই? বুঝছেন? ও দোস্ত, কথার ওজন আছে, কাজের ওজন আছে, চিন্তার ওজন আছে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সূরা রহমানে আল্লাহ কয়, ওজনটা ঠিকঠাক মতো দিয়া নিও, ওজনকে ক্ষতিগ্রস্ত করিও না। কথা কইতে সাবধান, কাজ করতে সাবধান, চিন্তা করতে সাবধান, ওজন ঠিক রাখো। আজ থেকে বছর 2-3 আগে টাকলা মুরাদ নাম একজন এমপি, গত সরকারের,
কি জানি কথা কইছিল এক সিনেমার নায়িকার সাথে, এটা যেই মাত্র অডিও আকারে ফেসবুকে আসছে, তার 1.5-2 মিনিটের কথার কারণে তার মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলের পদ গেল, ইজ্জত সম্মান ধুলায় মিশে গেল। আচ্ছা, এই খবর কি আপনারা শুনছেন? শুনছিলেন? সে হোটেল সোনার গায়ে আইসা সিনেমার এক নায়িকাকে ফোন দিছে, আমি এত নম্বর রুমে আছি, হোটেল সোনার গায়ে তুমি চলে আসো। ওই সিনেমার নায়িকা বললো যে না, আমি ব্যস্ত আছি, আসতে পারবো না। হাসতে হাসতে বলছিলেন, তাহলে পুলিশ পাঠাইয়া তোমার ধৈর্য আনমু, এই কাম করবো, ওই কাম করবো। নাউজুবিল্লাহ। এই কথা কে বা কারা ফেসবুকে দিয়ে দিছে, আর তার এই 1.5-2 মিনিটের বক্তৃতার কারণে, কথার কারণে তার এমপিগিরি, মন্ত্রীগিরি সব গেল, ইজ্জত গেল, সম্মান গেল। ও দোস্ত, এবার আত্মসমালোচনা করো। মাত্র 1.5-2 মিনিটের অডিও ফাঁস হলে যদি এমপিগিরি চলে যায়, ইজ্জত সম্মান চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ তোমার 40-50 বছর, 80 বছরের সব কিছু আল্লাহ প্রকাশ করবে। তোমাকে বই বানায় ধরাই দিবে আর বলবে পড়। তোমার সকল কাজ, আমার সকল কাজ ভিডিও আকারে আল্লাহ প্রকাশ করে দেবেন, কিছুই লুকানো থাকবে না। সেদিন হাজার লক্ষ কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যাবেন। এই জন্য হাসরের ময়দানে যারা যেতে হবে এটা জানেন, তাদেরকে দুনিয়ায় কথা বলতো সাবধান, কাজ করতো সাবধান। যারা একটু সাবধান হইয়া কাজ করে, ওই যে বাজারে আপনি গেছেন, আপনি জানেন তো আপনার পকেটে আছে 1000 টাকা, 500 টাকা, তো বড় কাতলা মাছ দেখে আপনি লোভ করা দরকার নাই। এই 1000 টাকা দিয়া যা কেনা যায়, যদি আপনি অতটুকু কোনো দোকানদারকে বলেন যে ভাই এই মাছটা কত, উনি আবার ওজন দিয়া বললো 700 টাকা এটার ওজন, তার দাম ওজন এত, আপনি বলেন ঠিক আছে দেন, ব্যাগে নিলেন, 1000 টাকার নোট দেন, ওই বেটা আরো 300 ফিরাই দেবে এবং আপনাকে যাওয়ার সময় বলবে আসসালামু আলাইকুম, মাছ লাগলে আবার আসিয়েন। কিন্তু আপনি হিসাবের বাইরে যদি কন, তাহলে কিছুক্ষণ আগে কইছি দমকাইব। যারা দুনিয়া হিসাব ছাড়া চলে, আখেরাতে তাদের অবস্থা এমনই হবে। আর যে মানুষগুলো দুনিয়ায় পা রাখতে বোঝে, পাটা কোন দিকে রাখতেছি, আল্লাহ তো কদমের হিসাব নেবে। একটা কথা মুখ থেকে বের হওয়ার আগে ভাবে কথাটা কি কইতাছি, আল্লাহ তো কথার হিসাবও নেবে। এই জাতীয় হিসাবওয়ালা মানুষ হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের হিসাব হবে বড় সহজ। আল্লাহ তাদের আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন যা যা বান্দা, তোরে জান্নাত দিয়ে দিলাম। ওই লোক এই কথা যখন শুনবে, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিছে, তখন A+ পাইলে স্কুলের ছেলেরা মেয়েরা SSC রেজাল্ট হয় A+ পাইছে, যেমন লাপাইতে থাকে আনন্দে, হাসরের ময়দানে আনন্দে লাপাবে আর বলবে আমার মা কই, আমার বাবা কই, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ কোরআনে বলেন আনন্দে লাপাইতে লাপাইতে মা বাপ খুঁজে বেড়াবে। কোরআনের এক আয়াতে আছে মা দেখলে পালাবে, বাপ দেখলে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর এই আয়াতে হলো পালাবে না, এই আয়াতে হলো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দে খুঁজে বেড়াবে। হাসরের ময়দানে যার সাথে দেখা হবে, ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, আমলনামা দিয়ে বলবে এই দেখো দেখো আমার আমলনামা, পড়ো পড়ো পড়ো। আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিছে, আল্লাহ আমারে জান্নাতের ঘোষণা দিয়া দিছে, আল্লাহ আমার আমলনামা পড়তেও কয় নাই, খুলতেও কয় নাই, এক নজর তাকায় আমার ছাইরা দিছে। তখন লোকেরা এবার প্রশ্ন করবে, পরিচিত লোকেরা বলবে এত সুন্দর আমলনামা কেমনে পাইলা? আমাদের তো এখনো আমলনামার খবর নাই, কিন্তু তোমারটা ডান হাতে আসলো,
কেমনে হলো বলো বলো। আমাদের সময় যখন রেজাল্ট হইতো, মেট্রিক, দাখিল, আলেম, ফাজেল, এসএসসি, এসএসসি, ফাজেল, কামেল, তখন কিন্তু আগে স্ট্যান্ড হইতো, 20 জন স্ট্যান্ড করতো, মনে আছেন আপনারা? এখন তো প্লাস ফুল বাস আইয়া এগুলো নাই। ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড ছিল না এগুলা? মুরব্বীরা কথা কোন ছিল নি? আর যারা খুব ভালো স্ট্যান্ড করতো প্রথম দিকে, তারা কিন্তু পত্রিকা সাক্ষাৎকার আসতো, টেলিভিশন সাংবাদিকরা যাইতো, যে সাক্ষাৎকার নিত। আলহামদুলিল্লাহ, আমিও ফাজেলে থার্ড স্ট্যান্ড করেছি, কামেলে থার্ড স্ট্যান্ড করছি, ফিকাতে স্ট্যান্ড করছি, মাস্টার্সে স্ট্যান্ড করেছি। দামতি আলিয়া মাদ্রাসার নাম শুনছেন নি? আমাদের কুমিল্লায় তো, আমি ওখানকার ছাত্র ছিলাম। এতগুলো পত্রিকা জমা করে রাখছি, কত পত্রিকায় ছবি আসছে আলহামদুলিল্লাহ। জমা করে রাখছি কি লেগে জানেননি? না তীরে দেখামো, না তীরে দেখায় কম, দেখ তো দাদা কি সিজ আসিল, জাতীয় পত্রিকায় দেখ কিভাবে ছবি আসছে। তখন নাতি বুঝবো সারছে কাম, এই দাদার নাতি, তাহলে আমার দাদার মতো হওয়া উচিত। সাক্ষাৎকার আসতো, টেলিভিশন সাংবাদিকরা যেত, কেমনে এত ভালো রেজাল্ট করলেন বলেন তো? ঠিক যারাই ডান হাতে আমল নামা পাবে, হাসরের ময়দানে লোকজন জিজ্ঞাসা করবে এত সুন্দর আমল নামা কেমনে হলো। এবার জবাব কি? সে কি জবাব দেবে? এই জবাবটা আল্লাহ কোরআনে বলছেন। সে জবাবে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডানাতে আমল নামা পাওয়ার কারণ, আমি দুনিয়া থাকতে জানতাম আমাকে হাসরের ময়দানে কথা কাজের হিসাব দিতে হবে, তাই আমি বিনা হিসাবে কাম করি নাই। কিছু লোককে দেখবেন যে হেরার কথা না জিগাইলে কয় না, চুপচাপ হয়ে থাকে। আবার জিজ্ঞাসা করলো যেটা জানে না সেটা বলে দে, ভাই এটা আমি জানি না। আর যাহা বলে এক এক কথার এক এক মন ওজন, 2 মন 3 মন ওজন না কথা কয়, অনেক দামি কথা। আবার কিছু লোক আছে দেখবেন শুধু শুধু কথা কয়, জিগাইলেও কয় না জিগাইলেও কয়, জানলেও কয় না জানলেও কয়। কয়দিন আগে আমার একজন ওস্তাদ মারা গেছে, আমাদের মাওলানা আবু নসর আশরাফির নাম শুনছেন না? এই যে কচুয়ার, উনার বাবা মাওলানা ফজলুল করিম রাহেমাহুল্লাহ, এই 2-3 দিন আগে মারা গেছে। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরা বানাও, বলেন আমিন। আমি হুজুরের 6 বছর ছাত্র ছিলাম দামতি আলিয়াতে, পাশ করছি আমি 2001-এ। হুজুর মারা গেলেন 3 দিন আগে, এখন 2026 চলছে। এই 24-25 বছর হুজুরের ছাত্রই আমি আছি। আগে ছিলাম সরাসরি ক্লাসে, এখন ক্লাসের বাহিরে, কিন্তু হুজুরের ছাত্র। যেই কোনো মাসালা না পারলে হুজুরকে ফোন দিতাম। আমার লেখা 9টা বই আছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় বইগুলো লেখার পরে হুজুরের বাড়ি চলে গেছি। হুজুরের বাড়ি যাইয়া অনুমতি নিয়ে, হুজুর আমি আসতেছি, সময় দেন, কোন দিন? অমুক দিন আসো। ড্রাইভার নিয়ে ডাইরেক্ট হুজুরের বাড়ি। সকালে গেছি, সন্ধ্যা পর্যন্ত ছিলাম, পুরা বই ফরে ফরে হুজুরকে শুনাইছি। শুনাইয়া হুজুর যদি বলছে হ্যাঁ লেখা ঠিক, তখন ছাপাই দিয়ে দিছি। অনেক বড় আলেম ছিলেন। প্রসঙ্গ কেন বললাম হুজুরের কথা এবার শোনেন। এই হুজুরকে বিনা প্রয়োজনে কখনো কথা বলতে শুনি নাই। এবং উনি আমাদের বুখারী পড়াইছে, তাফসিরে বাইজাবি পড়াইছে, অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন। হুজুর তাফসিরে জালালাইন পড়াইছে ফাজেলে। এমন অসংখ্য মাসালা হুজুর বলতেন যে জানি না। এই কিছুদিন আগে একটা মাসালা নিয়ে কথা বলছি, হুজুর এই বিষয়টা একটু কি মনে হয়? হুজুর বলতেছে আরে এটা তো খেয়াল করি নাই, এটা তো মনে নাই, এটা তুমি একটু দেখো তো, এটা হয়তো অমুক জায়গায় পাইবা। না যাই না কথা বলা জায়েজ নাই, জানি না বলার মাঝে কোনো লজ্জা নাই, ঠিক না? আরে ভাই আমি সব জানি নাকি? সব জানেন কে? জোরে বলেন, সব কে জানে? তো আমরা তো কত কিছু জানি না। কিন্তু না যাই না যদি আমি কোনো কথা বলি, এই কথাটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আপনি যদি আমার ভুল কথা শুনে ভুল আমল করেন, তাহলে আপনিও পথহারা, আমিও হলাম পথহারা, দুজনই গুনাহগার।
এই জন্য হুজুর বলতেন যে না এটা জানি না ওইটা জানি না, অপ্রয়োজনে কথা বলতেন না। কি হিসাবী মানুষ হুজুর। উনার স্ত্রীকে নিয়ে আমার বাসায় 3 বার বেড়াইতে গেছে। ছাত্রের বাসায় শিক্ষক বউ নিয়ে বেড়াইতে যায়, তাহলে বোঝা গেল ছাত্রকে ওস্তাদ খুব মহাব্বত করে। আমাকে হুজুর খুব মহাব্বত করতেন, এজন্য ওনার স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেছে আমার বাসায়। হুজুর অসংখ্যবার আমার বাসায় গিয়েছে। সুবহানাল্লাহ। হুজুরের স্ত্রী আমার ওয়াইফের সাথে গল্প করতে গিয়ে বলে, তোমাদের ওস্তাদ, আমি তার স্ত্রী, তারপরে আমার সাথেও অপ্রয়োজনে কোনো কথা বলে না। চিন্তা করতে পারেন একজন মানুষ কত হিসাবী হয়। গত 7-8 দিন আগে তিনি অসুস্থ। ঢাকায় ওনাকে একটি হাসপাতালে ভর্তি করানো হলো, উত্তর ভাড্ডায়। তো ওনার বড় ছেলে আবু নসর আশরাফি ভাই, উনি আমার বড় ভাই, একই মাদ্রাসায় পড়ছি, উনি আমার 4 বছরের সিনিয়র। তো উনি ফোনে আমাকে জানাইলেন যে বাসার ভাই আব্বাকে নিয়ে ঢাকায় আসতেছি হাসপাতালে। তা আমিও পরামর্শ দিলাম অমুক জায়গায় যান। পরে আমি হাসপাতালে হুজুরকে দেখতে গেলাম। হুজুরের ক্যান্সার হয়েছে, 1 সপ্তাহ আগে ধরা পড়ছে, এর আগে ধরা পড়ে নাই। ক্যান্সারটা এত জটিল ছিল যে ওনার বুকের ভিতরে টিউমার হয়েছে, টিউমারটা ফেটে গেছে এবং ওই টিউমারটাই ক্যান্সার। তো বয়স হুজুরের 83 না 84। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলছে এটা বুক কেটে বের করা, চিকিৎসা করা, এই বয়স ওনার এখন আর। ওনার হার্ট কাটা যাবে না, বুক কাটা যাবে না, ওপেন হার্ট করা যাবে না, এবং কেমোথেরাপি দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে না। তো যে অবস্থায় আছে হুজুর হয়তো সামান্য কিছুদিন বাঁচবে, আর বেশি দিন বাঁচার সম্ভাবনা নাই। কিন্তু আমি যখন হুজুরের কাছে গেলাম হুজুরকে দেখতে, উনি আমার সাথে এমনভাবে কথা বলা শুরু করছে, আমি তো জানি লোকটা আর বেশি দিন বাঁচতেছে না। তা আমি দোয়া নিলাম, হুজুরের হাতে চুমু দিলাম, হুজুরকে কিছু টাকা হাদিয়া দিলাম। তারপরে বললাম হুজুর আমার কিছু নসিহত করেন। আমি তো জানি শেষ দেখা হয়তো, ঠিকই শেষ দেখাই ছিল, পরে আর দেখা হয়নি। জানাজার নামাজে গিয়েছি, মৃত্যুর পর চোখ দেখেছি, চেহারা দেখেছি। জীবিত দেখা গত সপ্তাহ শেষ দেখা। কিছু নসিহা নিলাম, দোয়া নিলাম। হুজুর তখন বলতেছে যে আরে আমার কিছু হয় নাই, এই পোলাপান আমার হাসপাতালে আনছে, পেটে একটু ব্যথা, তো মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু আমি তো জানি যে ক্যান্সার। শোনানো হয় না ওনাকে, শোনাইলে তো আবার টেনশনে পড়ে যাবে, জানানো হয়নি। আমারে বললো তুমি কতক্ষণ আসো? আমি বললাম হুজুর আমার মাহফিল, দিনের বেলা মাহফিল ছিল কিশোরগঞ্জ, এই জন্য সকালে আমি 10টার দিকে গেলাম হাসপাতালে। হুজুর 5 মিনিট থাকবো, আমি আমার মাহফিল আছে। উনি এমন মাসলা নিয়ে আলোচনা শুরু করলেন, প্রায় 40 মিনিট আমাকে আটকায় রাখলেন। মানে কথা শেষই করে না, এই মাসলা ওই মাসলা। যতদিন হুজুরের সাথে আমি মিশেছি, বসেছি, শুধু কোরআন, শুধু হাদিস, শুধু মাসালা, অপ্রয়োজনীয় কোনো কথাই বলতেন না। সারাক্ষণ কোরআন হাদিস নিয়ে বলতে থাকতেন। আমার বন্ধু, আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা হিসাব করে কথা বলে, মুখে যা আসে বলে না, সামনে যা আসে পকেটে ঢুকায় না, নেয়ার সময় ভাবে এটা হালাল কিনা, হারাম হলেই হারামের ধারে কাছে যায় না, সামনে যা পায় তা খায় না। আবার কিছু মানুষ বড় উল্টা, মুখে যা আছে তাই বলে, সামনে যা পা তাই খায়, হালাল হারামটাও চিন্তা করে না। এই জন্য বাংলায় প্রবাদ হয়েছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিছু মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তাদের চরিত্র দেখলে মনে হয় তারাও গরু ছাগলের মতো, বরং আরো নিচে নেমে গেছে, আরো নিচে নেমে গেছে। আল্লাহ যে বলছে উলাইকা কাল আনআম, তারা গরু ছাগল, আল্লাহ এমনি কয় নাই, আসলে বাস্তব। আল্লাহর প্রতিটা কথাই তো সঠিক, শুধু সঠিক না, বরং একবারে সঠিকত্বের সাথে বাস্তব, প্র্যাকটিক্যাল। সবকিছু কিন্তু সঠিক মানে প্র্যাকটিক্যাল নয়। কোরআন যেমন সঠিক, কোরআন তেমন প্র্যাকটিক্যাল। যেমন মেজবাতি, মেজবাতির মাঝে আগুন আছে, কিন্তু এটা ঘষা দেওয়ার আগে দেখা যায়। তাহলে মেজবাতির শলাকার মাঝে কি আছে? বারুদ আছে। বারুদের ভিতর কি আছে?
এ কথা সত্য, আগুন আছে, কিন্তু আগুন কি দেখা যায়? গোসা দিলে। এই গোসা দেওয়ার পরে যেটা, এটার নাম হলো প্র্যাকটিক্যাল। আছে, এটা সত্য, কিন্তু গোসা দিলে হলো বাস্তব। কোরআনে যা আছে শুধু সত্য না, কোরআনের প্রতিটা কথা বাস্তব। সুবহানাল্লাহ পড়েন। এই যে কিছু মানুষকে বলছে গরু ছাগল, কতটা বাস্তব দেখেন। গত সপ্তাহে খালেদা জিয়া মারা গেছে না? বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়ে বের হওয়ার সময় এক নেতা বিড়ি টানতে টানতে বের হইতেছে, এবং সাংবাদিকরা ছবি তুলে লাইছে। তারেক জিয়া পিছনে হাঁটতেছে, সাথে সেনাবাহিনীর লোক, আর সামনে কিছু নেতা হাঁটতেছে। এক নেতা তখন বিড়ি টানতে টানতে বাইর হইতেছে। একটা মানুষকে মাত্র তার জানাজার নামাজ পড়ার পরে যেই লোকের নিজের অন্তরের ভিতরে মৃত্যুর চিন্তা আসে না, এটাকে গরু ছাগল ছাড়া কিছু বলা যায় না। আর যেই লোকের অন্তরে মৃত্যুর চিন্তা আসবে, সে কি জানাজার নামাজে গিয়ে বিড়ি টানতে পারে? শুধু জানাজার নামাজে নয়, আমি কবরস্থানে কবর খুঁড়তে গিয়া বিড়ি খাই, এটাও দেখছি। কবর খুঁড়তে যাইয়া কিছুক্ষণ খুঁড়া একটু কাইল হয়ে গেছে, আরে তারপরে আবার কয়ে একটু রেস্ট লই, এলো 10টা মিনিট একটু জিরাই লই, বুঝেন তো, জিরাটি বুঝেন তো, 10টা মিনিট একটু বিশ্রাম লই। বিশ্রাম করতে করতে বিড়ি খেতেছে কবরের পাশে বইয়া। আচ্ছা, মানেটা কি? মানে এই কবরে যে সে যাবে, এটা তার মাথাতেই নাই। আপনি দেখবেন যে আপনাদের এলাকায় কিছু কসাই আছে যাদের গোস্ত অনেক বেশি বিক্রি হয়, এই জন্য 3টা গরু জবাই করে, একদিনে 4টা 5টা জবাই করে, এমন কসাই আছে না? বিশেষ করে ঈদের আগে, রোজার ঈদের আগে তো 4-5টা গরু অনেকে কাটে। 3টা গরু 4টা গরু একসাথে কাটে না, একসাথে জবে করে না। একবারে সকালে যাইয়া একটা কাটলো, একটা জবে করার পরে যখন দেখে গোস্ত মোটামুটি অর্ধেক শেষ, তখন এবার লগে তীরে কয় আরেকটা হওয়া, ঠিক নেই? ও দোস্ত, প্রথমটাকে জবে করলো, দ্বিতীয়টা দাঁড়ায়া দাঁড়ায়া দেখে কেমনে জবাই হইতাছে, দ্বিতীয়টা জবাই করে, 3 নাম্বারটা দাঁড়ায়া দাঁড়ায়া দেখে কেমনে তার সতীর্থরে জবাই করে। কিন্তু গরুর দিকে তাকায়া দেখবেন, যে গরু তাকায়া তাকায়া তার দোস্তরে জবাই করে দেখে, ওই গরু তখন জিহ্বা নাইরা নাইরা খায়, এটারে বলে জাবর কাটা। ওই গরু দাঁড়ায়া দাঁড়ায়া জিহ্বা নাড়ে আর খায়, আর তার বন্ধুরে জবাই করে, এটা আবার চায়। হে বুঝে না তার রোল নাম্বার 3। কথা বুঝেন না আপনি? যে রোল নাম্বার 2 চলতেছে, এখন কত নাম্বার হাতে? কিন্তু হে তাকায় তাকায় খাইতেছে আর দেখতেছে, রোল নাম্বার যে 3 বুঝেই না। ও দোস্ত, যে লোকটা জানাজার নামাজে গিয়ে বিড়ি টানে, কবর খোঁড়ার সময় বিড়ি টানে, সে বুঝেই না কয়েকদিন পরে তার ঠিকানাও হবে কবর। তাহলে হাসরের ময়দানে আমরা আজকের মাহফিলে যারা আছি সবাইরে যাওয়া লাগবে তো? কি ফলায় টলায় থাকতে পারবেন না কোনো সুযোগ? তাহলে দুনিয়াতে হিসাব করে চলতে রাজি? এখন হিসাব কি? মাতা কুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হিসাব বড় সহজ। এই আয়াতে দুনিয়ার সব হিসাব একসাথ হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার রাসূল জানিয়ে এসেছেন ধরো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নবীজি যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, তাহলেই তুমি জান্নাতি। আমরা কি আখেরাতে সহজ হিসাব দিতে চাই না? আমরা কি আল্লাহর জান্নাত চাই না? জান্নাতে যেতে চাইলে এই থিওরিটা জীবনে একটু আঁকড়াইয়া ধরেন। নবীজি যা করতে বলেছেন করেন, যা তিনি ছাড়তে বলেছেন ছাড়েন। কোরআন হচ্ছে কিছু করণীয় এবং কিছু বর্জনীয়র সমষ্টি। এ কোরআন পড়লে দেখবেন যে আল্লাহ বলছে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, আবার বলছে এটা করো না, এটা করো না, এটা করো না। এটাই হচ্ছে কোরআনের মেসেজ। যাহা করিতেই হবে তার নাম ফরজ, যাহা ছাড়িতেই হবে তাহার নাম হারাম। কথা সহজ। যাহা করতেই হবে তার নাম কি? ফরজ। আর যাহা ছাড়তেই হবে তার নাম কি? হারাম।
এখন ফরজের মাঝে আছে ঈমান, ফরজের মাঝে আছে নামাজ, ফরজের মাঝে আছে যাকাত, ফরজের মাঝে আছে সাওম, ফরজের মাঝে আছে হজ, ফরজের মাঝে আছে পর্দা করা, ঠিক না? ফরজের মাঝে আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এই জাতীয় আরো ফরজ আছে। এই ফারায়েজ গুলো চিনবেন, এগুলোকে আঁকড়াইয়া ধরো, আঁকড়াইয়া এমন ভাবে ধরবেন, নবীজি বলছেন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, তোমরা আমার রেখে যাওয়া বিধানগুলোকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবে। আল্লাহ বলছে ফাখুযুহু, ধরো। আর নবীজি ধরার স্টাইল বলতেছে, সিস্টেম বলতেছে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। সামনের দাঁত সিঙ্গেল, মাড়ির দাঁত কি? সব কথা আমার দিয়া কইবেন নাকি ভাই? সামনের দাঁত কি সিঙ্গেল না? আর মাড়ির দাঁত ডাবল, শক্ত তো। এজন্য আমরা যখন হাড্ডি ভাঙি তখন আমরা কোন দাঁত দিয়া ভাঙি? এটা শক্ত হিসাবে। নবীজি কত চমৎকার ভাবে বলেন, আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। কিন্তু পরিতাপ মুসলমান ফজরের টাইমে ঘুমায়া থাকে, লাখ লাখ মুসলমান শীতের কারণে ওঠেও না, ফজরের নামাজও পড়ে না। বাবা নামাজি, যুবক ছেলে বেনামাজি, এমন সংসার ঘর আছে না নাই? বউ নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে না। জুমা পড়ে, আসরে নাই। এই যে গত পরশুদিন জুমা গেল, গেল না? পরশুদিনের আগের দিন। আচ্ছা, জুমার নামাজে যে পরিমাণ লোক আছিল, আসরে তার কয় পার্সেন্ট আছে? অর্ধেক আসেনি? 4 ভাগের 1 ভাগ আসেনি? জুমার নামাজ নফল না ফরজ? আসরের নামাজ নফল, ঠিক না? আসরের নামাজ কি? তো 2টা ফরজ হলে একটাতে আসার, একটাতে নাই কেন? সাপ্তাহিক নামাজ। ও দোস্ত, জোহরে আছে, আসরে নাই। মাগরিবে আছে, এশায় নাই। এশা আছে, ফজরে নাই। জুমায় আছে, ওয়াক্তিয়াতে নাই। তাহলে লোকটারে প্রশ্ন করুন, তুমি এমনটা কেন করো? জুমা পড়ো, ওয়াক্তিয়া পড়ো না? মুস্কি হাসি দিয়া বলবে যে পারি না, আর কি পারি না। তো জুমা যে পারো, কোনা জুমার দিন তো না যাইয়া কি পারি? মন চাইছে জুমা গেছে, মন চায় না, ওয়াক্তিয়া যায় নাই। তো ফজরের টাইমে দেখি না, কই যে শীত উঠতে পারি না। তো আমি উঠলাম কেমনে? আপনি উঠলেন কেমনে? তো সে কেন পারে না? 90 বছর বয়স্ক বুড়া মিয়া পারে শীতের মাঝে উঠতে, তুই 15 বছরের যুবক, 18 বছরের যুবক, তোর কি হয়েছে? যাহা হয়েছে তাহা হলো, তার নফসে তাকে সায় দেয়নি। নফস চাইছে গেছে, বালা লাগছে গেছি, ভালো লাগেনি যাই নাই। তাহলে সে কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? যারা ফরজ ধরার ব্যাপারে, হারাম ছাড়ার ব্যাপারে নফসের গোলাম হয়ে যাবেন, কান খুলে শুনুন, আপনার কপালে জান্নাত নাই। এজন্য হাসরের ময়দানে জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে বলবেন আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে এবার বলবেন জান্নাতে ঢুকে যাও। সবাই জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহর গোলাম হওয়া লাগবে। আর আল্লাহর গোলাম যারা হয় তারা নফসের গোলাম হতে পারে না। এই জন্য আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা প্রচন্ড শীতেও কিন্তু ফজরের নামাজ কাজা আছে না? আছে না ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা বসে আছেন এত শীতের মাঝে এখানে, আমার বিশ্বাস আপনারা সবাই ফজরের নামাজ পড়েন, এই শীতেও পড়েন। আচ্ছা বলুন না, আমাদের দেশে যদি বরফ পড়তো, প্রচন্ড ঠান্ডা, তো বরফ যে দেশে পড়ে, আমরা কি বরফ পড়লে ফজরের নামাজ কাজা করতাম? একটা ভিডিওতে আমি দেখেছি, কি দিয়া জানি বরফ ভাঙতেছে, বরফ ভাঙ্গিয়া তারপরে বরফ দিয়ে ওযু করতেছে। কারণ পৃথিবীর কিছু কিছু দেশে কিন্তু বরফ পড়ে। আমি অবাক হলাম, এই লোকটা যে বরফ ভাঙ্গা ওযু করতেছে, সে নফসের গোলাম না, সে কার গোলাম? আমার আল্লাহ কইছে নামাজ পড়ো, নামাজ পড়লে ওযু লাগে।
তো বরফ তো খাইতে পারি, মানুষ বরফ খায় না? তো যে বরফ খায় সে বরফ দিয়ে মুখ দিয়ে ওযু করতে পারে। এই জন্য সে ভাবতেছে আমার তায়াম্মুম কি দরকার, আমি তো বরফ খাইতেও পারি, তো বরফ দিয়ে ওযু করি। আচ্ছা, চৈত্র মাসে কি আমরা রোজা ভাঙি? আমার সামনে যারা আছেন কথা বলেন, চৈত্র মাসে রোজা রাখি না? কয় ঘন্টা রোজা হয়? 15 ঘন্টা 16 ঘন্টা। বাংলাদেশে 15 ঘন্টা খুব কমই হয়, হোক না 15-16 ঘন্টা। আচ্ছা, রোজাটা 22 ঘন্টা লম্বা হলে আমরা রাখতাম না? তাও আমরা রাখতাম, কারণ আমাদের কাছে তো দিন কয় ঘন্টা লম্বা সেটা না, আমাদের কাছে আমার আল্লাহ বলছে রোজা ফরজ। এই টেন্ডেন্সি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার মেয়েটা বোরকা ছাড়া কলেজে কেমনে যাবে? যে আপনি ফজরে শীতের মাঝে নামাজে চলে যান, আপনি চৈত্র মাসে রোজা রাখেন, তো আপনার মেয়েটা কলেজে যাবে বোরকা সিলেয়া কেন দেন না? পর্দা করা কি ফরজ না? এই ফরজ ছাড়লেন কেন? মুসলমান, তোমার স্ত্রী বেপর্দায় কেমনে বাজারে যায়? আরে মুসলমান, জুমার নামাজে গেছে, জুমা পড়ার পর কমিউনিটি সেন্টারে বিয়া খাইতে যাইব, মসজিদ থেকে বের হয়ে বউরে ফোন দিছে, হ্যাঁ কমলা কি খবর, রেডি হইছ নি? কইছে হ্যাঁ আমি রেডি, আইয়েন। কারণ জামাই বউ একসাথে যাবে কমিউনিটি সেন্টারে, বিয়ের দাওয়াত। এখন কমলা বানু রেডি, লিপস্টিক দিয়া, ইলাস্টিক দিয়া, সাইজা গুইজা ফিটফাট। এখন জামাই এসে দেখে শাড়িটা আজকে গোলাপি, কিন্তু ব্লাউজটা একটু হালকা লাল। কয় যে ম্যাচিং হয় নাই, গোলাপি ব্লাউজ নাই। স্বামী বউরে কইতাছে গোলাপি ব্লাউজ পরো, তাইলে না দেখতে আর একটু ম্যাচ করবে। হাতের ছুরিও গোলাপি পরো, গলার যে মালা দিছ এটাও গোলাপি দাও। বউরে একবারে গোলাপি, একবারে লাল ফরি বানাইয়া তারপরে মোটর সাইকেলে তুইলা ওই জুমান নামাজি বউ নিয়ে যাচ্ছে। পেট দেখা যায়, পিঠ দেখা যায়, চুল দেখা যায়, বুকের সৌন্দর্য দেখা যায়। কমিউনিটি সেন্টারে গেছে বিয়া খাইতে, হাজার লোক তাকাচ্ছে। যতজন তাকাবে প্রত্যেকের একটা করে কবিরা গুনাহ, আর তোর বউর একা হবে 500-1000 কবিরা গুনাহ। আর এই বউকে বেপরদা নেয়ার কারণে তুই স্বামী, তুই হলি দায়ুস। অথচ সে দায়ুস স্বামী কিছুক্ষণ আগে জুমার নামাজে ছিল। সে জুমার নামাজে দাঁড়িয়ে কি কইছিল? ইয়াকা না'বুদু, বাংলা অর্থ কি আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। তো আল্লাহর গোলাম বুঝি বলো এরম রাস্তায় নামে? আপনি নামাজি, আপনি হাজি, আপনার মেয়েটা বেপরদা কলেজে কেমনে পাঠান, স্কুলে কেমনে পাঠান? যে বাবা তার মেয়েকে পর্দা করায় না, সে বাবা হলো দায়ুস। কত হাজি সাহেব, কত নামাজি, এরকম বড় দাড়িওয়ালা, হ্যাঁ মাইয়া টেলিভিশনের নায়িকা, সিনেমার নায়িকা, নাটকের নায়িকা। মাঝে মাঝে কিছু নায়িকা মহিলা আছে, এরা বাবার লগে ছবি পোস্ট করে ফেসবুকে, যে আমার বাবা আলহাজ জুনাব আলী, আলহাজ আব্বাসউদ্দিন। قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنة, রাসূল কে দায়ুস জান্নাতে যাবে না। সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ফামা দায়ুস? قال الذي لا يبالي من يدخلها له। সাহাবী বলে, হুজুর দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস কে কেমনে চিনবো, কেমনে বুঝবো কে দায়ুস? নবীজি বলে, ওই পুরুষ দায়ুস, যে পুরুষ তার অধীনস্থ নারী, ছেলেরা নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের বউ কার সাথে মিশে খবর রাখে না, তার পরিবারে কে আইলো কে গেল। লোকজন বলে তোমার মেয়েটা মেট্রিকে পড়ে, অমুক স্কুলে জি, কলেজে পড়ে জি, একটা ফোলার হাত ধইরা হাঁটতে দেখছি। তখন বাবা কই বয়সে একটু একটু। আহা, আপনার ইন্টারমিডিয়েটে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়তে দিয়েছেন, আপনার ক্লাস 10-এ পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়তে দিয়েছেন, কলেজে পড়ুয়া এক ছেলের কাছে একসাথে বসে, টেবিলের ওই পাশে ছেলে, টেবিলের এই পাশে মেয়ে, দুইজন প্রাইভেট পড়ে, ঠ্যাঙের সাথে ঠ্যাং লাগে, হাতের সাথে হাত লাগে, চোখের সাথে চোখ পড়ে। ও দোস্ত, ও মুসলমান, তোমার বউকে যখন তুমি একান্তে কাছে পাও, পুরুষ হিসেবে তোমার কি বউয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় না? না হলে বাচ্চা হয় কেমনে? আপনার স্ত্রীকে আপনি একান্তে যখন একা একা কাছে পান, তখন আপনার শুইতে মন চায়, তার সাথে কথা বলতে মন চায়, আকর্ষিত হন। এজন্য আপনি বাচ্চার বাবা হয়েছেন।
তা আপনার মাইয়ারা যখন টেবিলের এই পাশে আর এই পাশে পাইছে, বেড়ার আকর্ষণ লাগে না? তারেক বেড়ার কাছে মেয়ে তুলে কেমনে দিচ্ছেন? মেয়েকে, যুবতী মেয়েকে যুবক ছেলের কাছে প্রাইভেট পড়া একা একা, এমন পুরুষ বাংলাদেশে এমন বাবা নাই। তুমি দায়ুস, তুমি দায়ুস। এই জন্য ফরজ পর্দা ধরো, ফরজ নামাজ ধরো, ফরজ যাকাত আদায় করো, ফরজ রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, এই বিষয়ে পরস্পর মতবিরোধ করিও না। জমিন যার, আইন চলবে শুধুই তার। ফরজ। আকিমুস সালাত কি? সালাত কায়েম করো। বলেন আকিমুস সালাত কি? সালাত কায়েম করো। তো আকিমুদ্দিন অর্থ কি? দিন কায়েম করো, একই শব্দ। আকিমুস সালাহ, আকিমুদ্দিন, এবং একই কোরআন শরীফ আছে, একই কোরআনে। আকিমুস সালাতের এত ওয়াজ হয়, এত আলোচনা হয়, আকিমুদ্দিনের আলোচনা কম হয় কেন? ও দোস্ত, কারণ হলো নামাজের কথা বললে মাইর খাওয়া লাগে না, নামাজের ওয়াজ করলে ইমামতি ছোটে না, নামাজের ওয়াজ করলে মাহফিল 144 জারি হয় না, শুধু নামাজের ওয়াজ করলে জঙ্গি তকমা লাগে না, রাজাকার বলে গালি দেয় না। কিন্তু দিন কায়েমের কথা বললে চাকরি যায়, মাহফিল বন্ধ হয়, ফাঁসির মঞ্চেও যাওয়া লাগে। নবীজির মতো মহামানব, উনারও কাঁচা দাঁত ভেঙ্গে দিছে, উনাকেও জেলখানায় রাখছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কাটছে, মসজিদের ইমামতি লইয়া ঝগড়া লাগে, ঠিক না? ইমাম হোসেনের কল্লা কাটে নাই জিয়াজিদ? ঝগড়া লাগছিল কি? মসজিদের ইমামতি লইয়া। দিন কায়েম, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, রাষ্ট্র ইসলাম দিয়ে চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে আমি ছাড়া কোনো আইন চলবে না। আমি আল্লাহ জমিন বানাইছি, আমার আইনে চলবে। আসলে তো জমিন বানাইছে কে? আমাদের বানাইছে কে? এই হাসরের মাঠের কথা কইছি, এই হিসাব আল্লাহ নিব যে তুমি কার আইনের পক্ষে ছিলা। بلى قادرين على أن نسوي بنانا। শোনে রাখো মুসলমান মানুষেরা, আমি কিয়ামতের দিন তোমার আঙ্গুলের মাথাগুলো আবার বানাবো। আল্লাহ কয় আঙ্গুলের মাথা আবার বানাবো। আঙ্গুলের মাথা বানাইবো কেন? ঘটনা কি? এই কথা আবার আলাদা কয় কেন? বানানা মানে আঙ্গুলের মাথা। কারণ এই আঙ্গুলের মাথা দিয়া টিপ দিয়া মানুষের ভোট দিয়া এমপি বানাইছো, আর এমপি গম চুরি করছে, দেখি কার পক্ষে ভোট দিছ। আবার আঙ্গুলের ভোট দিয়া ভালো মানুষ এমপি বানাইছো, সে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করছে, এই প্রতিদান তোমাকে আমি দিতে চাই, এই জন্য আঙ্গুলের মাথা আবার বানাবো। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের চেহারার মিল হয়, জমজ যদি হয় টুইন বেবি, আপন দুই বোন, আপন দুই ভাই, জমজ, দেখবেন যে নাকও মিলে, চোখও মিলে, কানও মিলে। কিন্তু আঙ্গুলের মাথা 800 কোটি মানুষ কারোটা কারো সাথে। আল্লাহ বলে আমি আঙ্গুলের মাথা আবার বানাবো, আমি এটা মিলাবো, দেখি কার পক্ষ নিয়েছো। 54 বছর পার হইয়া 55 বছর বাংলাদেশ চলছে। এই 55 বছরে আল্লাহ কয় আমার আইন ছাড়া কারো আইন চলবে না, অথচ 55 বছরে আল্লাহর আইন একদিনও চলে নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালাইছে প্রেসিডেন্ট হয়ে, আমার রাসূল কি মন মতো চালাইছেন আল্লাহর কোরআন মতো? ওই কোরআন বাংলাদেশে আছে না নাই? এখন কোরআনের আইন যেহেতু চলে না, আগামীতে যেন চলে, কোরআনের পক্ষ নেওয়া দরকার আছে না নাই? পক্ষ নেন। পক্ষ নিলে কি হবে? এটাও আমল নামায় লেখা হবে।
সবকিছু লেখা হবে তো নাকি? এই যে আমি এখন বলতেছি এটা লেখা হবে না? এদেশে ইসলাম দিয়ে চলেনি, এদেশে ইসলাম কায়েম হয়নি। যদি আমি এই মুহূর্তে মরে যাই, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমার আমল নামাতে এটা লেখা আছে, আল্লাহ আমি কিন্তু এই যে এই জায়গার কি নাম, হ্যাঁ হ্যাঁ, এই বাবুর পাড়া, এই বাবুর পাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার মাহফিল, বাবুর পাড়া ঈদগাহ ময়দানে, আল্লাহ আমি তোমার কোরআনের আইনের পক্ষে কথা বলেছিলাম। আবার আপনারা যারা এখন আমার সাথে একমত হইয়া হ্যাঁ বলেছেন, জি বলেছেন, এই জি শব্দটা লেখা হয়েছে। কিন্তু যারা চুপ ছিলেন তাদেরটা লেখা হয় নাই। আপনি চান্স মিস করছেন। কথা কি বুঝতে পারতেছেন? প্রতি শব্দ লেখা হয়তো। আমি কি আমার বাবার আইনের কথা বলেছি? আমার গোষ্ঠীর আইনের কথা বলেছি? আমি কোন দলের আইনের কথা বলেছি? আওয়াজ দিয়ে বলেন, কার আইনের কথা বলেছি? তা আপনি আল্লাহর আইনের সময় চুপ ছিলেন কেন? কেন হ্যাঁ বললেন না? কেন আপনি মিস করেন? প্রতি কথায় তো লেখা হয়। কাউলুম মারুফুন সাদাকাহ, হাদিস। যদি কারো ব্যাপারে একটা ভালো কথা বলেন, ভালো সাক্ষী দেন, কাউকে পথ দেখাইয়া দেন, এই যে আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, ভাই আমি অমুক জায়গায় যাবো, আপনি কইলেন যে এমনে যান, নবীজি কইটা সাদাকা হয়ে যায়। সত্যের পক্ষে হ্যাঁ বলো, এটা সাদাকা। অসত্যের পক্ষে না বলো, এটাও সাদাকা। সত্যবাদীরা, ভালো মানুষেরা যখন আপনাদের কাছে আসবে, তখন আপনি তার দিকে তাকায় কইবেন যে না, উনি তো ভালো মানুষ, তবে ওনারে ভোট দিলে তো ভোটটা ফসবো। এমন কথা কয় না যে না, ফাঁস করবো না তো, উনি ওনারে ভোট দেওয়া কোনো লাভ নাই, কারণ ওনারে ভোট দিলে ফেল, ফসবো। কিন্তু আসলে ভোট ফসবে না, তোমারটাই টিকলো। কারণ ভালো মানুষের তুমি আঙ্গুল দিয়ে চাপ দিছো, হাসরের ময়দানে আল্লাহ আঙ্গুল বানায় মিলায় দেখবে তুমি কোরআনের পক্ষে ছিলা। বলবে এমপি ফেল করছে কিন্তু তুমি পাস করছো। তুমি যে এমপি রে ভোট দিছো, এমপি ফেল করছিল কিন্তু তুমি পাস। আবার যে এমপি পাস করছে, দুই নাম্বার দেশের টাকা বিদেশ পাঠাইয়া দেয়, আসেনি? কানাডা বাড়ি বানায়, বেগম পাড়া বানায়, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, কত জুলুম অত্যাচার করে পাশ কইরা। তুমি তার পক্ষ নিয়েছো, তার সকল গুনার ভাগ তোমার আমল নামায়ও চলে এসেছে। হাসরের ময়দানে তুমি ফেল, এমপি পাস, তুমি ফেল। আর সত্যের পক্ষ নিলে যদি এমপি ফেলও করে, তুমি পাস করবে। সত্যের পক্ষ নেবেন। তবে হ্যাঁ, সত্যের পক্ষ নেয়ার মানুষ সমাজে বেশি থাকবে না, থাকবে কম। এজন্য জান্নাতীর সংখ্যা কি কম। নবী বলছে আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি কয় দল? তো কমই তো, কমই তো, কমই তো। আমাদের বাংলাদেশে যে পরীক্ষার রেজাল্ট হয়, আচ্ছা বলুন তো, ফার্স্ট ডিভিশন কি খুব বেশি পায় না কিছু কম পায়? যত ছাত্র পরীক্ষা দেয়, এবার যদি ১ লাখ পরীক্ষা দেয়, এ প্লাস পাবো কতজনে? ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০। তাহলে আপনার বাকি ৬০,০০০ এ প্লাস কিন্তু না। ভালো কমই হয়, ভালো বেশি হয় না। এটা যোগে যোগে সব সময়। রাসূল যা মানা করছে ছাড়ো। এবার বলুন তো, সুদ খাওয়া জায়েজ না হারাম? গোশ খাওয়া, পরের হক খাওয়া, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, বউর মোহরানা না দেয়া, বোনের হক জোর কইরা খাওয়া, সব ছাড়ো, তাহলে জান্নাত। কিন্তু বাংলাদেশের লোকেরা খুব বুদ্ধিমান, এরা নামাজও পড়ে, সুদও খায়, গোশের টাকা দিয়ে মসজিদ বানায়। গোশখোর মসজিদে ৩ টন রড দিয়ে দেয়, ৫ লাখ টাকা একা দিয়ে দেয়। দেখবেন যে মসজিদে এসি কো আমি 2টা দিয়ে দিলাম জান, আর আপনারা তখন সুবহানাল্লাহ, অথচ হারাম টাকা কামাইছে। এখন হে মনে মনে কিভাবে জানেন? হাসরের দিন আল্লাহ যখন ধরবো যে গোশ খাইলা কেন, তখন আল্লাহ রেখে আল্লাহ আমি একা খাই নাই, তোমার মসজিদেও দিছি। তখন আল্লাহ যদি হেরে ছেড়ে দেয় চিন্তা। এই জন্য যারা হারাম খোর তারা মাঝে মাঝে দেখবেন যে বেশি দান করে, হে চিন্তা করে যে এরপর যদি আল্লাহ ছাড়ে আর কি। কিন্তু বাস্তবতা কি জানেন?
হারাম টাকা আল্লাহর পথে দান করে সওয়াবের নিয়ত করা কুফরি। সওয়াব তো দূরের কথা, ঈমান লইয়া টানাটানি। আল্লাহর পথে হারাম জিনিস দিলি কেন, এটা কও আগে। আওয়াজ দিয়া বলুন তো, আল্লাহ কি গরিব না ধনী? এই কথা বলেন না ভাইয়েরা, ছোট ধনী না বড় ধনী? তো বড় ধনীর তুই হারাম জিনিস দিলি কেন? এই জন্য আল্লাহ বলে হারাম মাল আমার পথে খরচ করবা না, কোন হারাম দিবা না। নবীজি বলছে, আল্লাহ বলছে ইন্নাল্লাহ তাইয়্যিব, নবীজি বলছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ কোনো হারাম জিনিস নেয় না। তো এখন সুদ ছেড়ে দেন, ঘোষ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, ভালো কাজগুলা করেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটু কঠিন ওয়াজ করে ফেলছি, কঠিন ওয়াজ করে ফেলেছি আল্লাহ, কঠিন ওয়াজ করে ফেলেছি। তুমি কঠিন ওয়াজ আমাদের জন্য সহজ করে দাও, বলেন আমিন। হারাম ছাড়া সহজ না। আর দুনিয়া হালওয়াতুল খাদেরা, দুনিয়া বড় মিষ্টি, এটা আকর্ষণীয়। এই জন্য যখন 1 লাখ টাকার ভান্ডেল, 5 লাখ টাকার ভান্ডেল কোনো অফিসারের টেবিলের উপর রাখে, তখন অফিসার কিন্তু জেহাদে ফেল করে আলায়। তার ইমান বলে খাইস না, কিন্তু তুই টাকা কই নে নে, কত সুন্দর সুন্দর নোট দেখোস না, এই টাকা আকর্ষণ করে। আমরা টাকার কাছে যাব, হালাল ভাবে যাব, হারাম ভাবে না। লোভ ছেড়ে যাব, লোভ করে না। আপনি ওসমানের মতো ধনী হয়ে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গরিব না ধনী? আপনিও ধনী হন, হালাল ভাবে। কিন্তু আমাদের লোভ আমাদেরকে শেষ করে দিচ্ছে। এস আলম গ্রুপ গত 15 বছরে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করছে 80,000 কোটি, শুধু ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে। ওদের অধীনে কিন্তু ব্যাংক অনেকগুলা, আল আরাফা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, অনেকগুলো ব্যাংক এস আলম গ্রুপের অধীনে নিছে। শুধু ইসলামী ব্যাংকের 18 শাখা থেকে টাকা বিদেশে নিয়ে গেছে 80,000 কোটি। অথচ আজ থেকে 30-35 বছর আগে ঢাকা চিটাং রাস্তার পাশে আমি একটা আলিম ফাজিল মাদ্রাসায় দাখিল পর্যন্ত পড়ছি। এটা হলো মিয়া বাজারের পাশে। তো আমরা নিজেরা ছোটকালে যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন দেখতাম গাড়ি এস আলম পরিবহন। আরে বাবা, আজ থেকে 30-35 বছর আগে যদি তারা পরিবহনের মালিক হয়, তাহলে ওরা কি নতুন ধনী না পুরান ধনী? 35 বছর আগে ওরা এস আলম গাড়ি আছে। আচ্ছা, তাহলে এরা এইবার সরকার আসার পরে এত টাকা চুরি করার লাগেনি? টাকার কি ওদের অভাব পড়ছে নাকি? লোভে শেষ করে দিল। সরকার যখন চেঞ্জ হলো, তখন তারা সব বাংলাদেশ থেকে পলাই চলে গেল। তাদের মা মারা গেল এই কয়েক মাস আগে, বাবা মরছে আরো আগে। মা যখন মারা যায়, এস আলম গ্রুপের তাদের ভাইদের মাঝে একটা ভাই বাংলাদেশে নাই। মায়ের সাথে শেষ কথাটা বলার সুযোগও, মায়ের কবরে 1 মুঠ মাটি দেওয়ার সুযোগ, মায়ের জানাজার নামাজ পড়ার সুযোগ। লোক তাকে কোথায় নিল? আহারে মা, আহারে মা, মায়ের সাথে যে একবার শেষ কথা বলবে, মায়ের মায়ার নজরটা, চেহারাটা এক নজর মরার পরে দেখবে, এই সুযোগটাও তারা পাইল না। একটা ভাই দেশে আসতে পারলো না, আসলে অ্যারেস্ট হয়ে যাবে। আমি তো বলি, এই জাতীয় টাকা না থাইকা ভিক্ষা করা ভালো। ভিক্ষা করে খাইলেই যশা হইতো না, কমপক্ষে মারে মারি দিতে পারত, শেষ কথাটা কইতে পারত। প্রিয় ভাইরা, আপনার বাসায় 100 টাক মধু খাটের নিচে ফেলায় রাখবেন, মেঝেতে। সকালবেলায় গেলে দেখবেন যে অনেকগুলো পিপিলিকা মধুর চারপাশে। কিছু পিঁপড়া আছে খুব চালাক, তারা 2টা পা সামনে দিয়া মধু খায় আর 4টা পা বাহিরে রাখে। পেট যখন ভরে আস্তে করে চলে যায়। কিছু পিঁপড়া দেখবেন এত লুভি, 6 পা দিয়া ঢুকছে, পেট বইরা খাইছে, কিন্তু বাহির হওয়ার সময় আর বাইরেতে পারে নাই, মধুর মাঝে ময়রা চিটপটাং। আপনারা যারা হালালও খান হারামও খান, আপনাদের দশা তাই হবে। এ দুনিয়া আপনাকে শেষ করে দেবে। আমাদের সাথে দুনিয়ার সম্পর্ক হবে নৌকার সাথে পানির সম্পর্কের মতো।
পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু এই পানি আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। এজন্য আমরা যখন ছোটকালে নৌকা পার হতাম তখন দেখতাম যে নৌকার যে মাঝি আছে হে পানি উঠলে এরকম করে আস্তে আস্তে করে কি করতো, পানিটা এরকম করে ফালাইত, কারণ সে জানে তার এই নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু পানি বেশি ঢুকলে আবার এই পানি নৌকারে তলাইয়া দেবে। টাকা পয়সা দুনিয়াদারি লাগবে, চাকরি বাকরি ব্যবসা লাগবে, কিন্তু এই টাকাকে কলবে ঢুকতে দিও না। এই টাকার জন্য পাগল হয়ে যাইও না, হালাল হারাম ভুলে যাইও না মুসলমান, তাহলে এই দুনিয়া তোমাকে ডুবাই ছেড়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপরে যথেষ্ট করে দাও, বলেন আমিন। আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। কোনো কথা আসেনি আর? মনে হয় নাই। আল্লাহুম্মা আমিন।